চোখের ত্রুটি বিষয়ের দীর্ঘদিনের কনফিউশন দূর হয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক ভিডিওটি। আমাদের আজকের আলোচনার বিষয় দীর্ঘদৃষ্টি ত্রুটি। এই ত্রুটিগ্রস্ত চোখ কাছের বস্তু দেখে না, কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখতে পায়। যখন এই ত্রুটিগ্রস্ত চোখে কাছের কোনো বিন্দু থেকে আলোক রশ্মি আপতিত হয়, তখন তা রেটিনার পেছনে মিলিত হয়, যে কারণে বস্তু অস্পষ্ট দেখা যায়। আরেকটা কারণ হলো এই চোখের নিকট বিন্দু 25 সেন্টিমিটার থেকে বেড়ে যায়। অমৃতে স্বাভাবিক চোখের নিকট বিন্দু 25 সেন্টিমিটার। তার মানে 25 সেন্টিমিটার পর্যন্ত আমরা দেখতে পাই, 25 সেন্টিমিটারের কম দূরত্বের বস্তু আমরা দেখতে পাই না। কিন্তু যখন এই চোখের নিকট বিন্দু 25 সেন্টিমিটার থেকে বেশি হয়ে যাবে, তখন ওই বেশি দূরত্বেও দেখতে পাওয়া যাবে না। আমরা বোঝার সুবিধার্থে ধরে নিলাম আমাদের এই ত্রুটিগ্রস্ত চোখের নিকট বিন্দু 50 সেন্টিমিটার হয়ে গেল। তার মানে 50 সেন্টিমিটার দূরের বস্তু আমরা দেখতে পাবো, আর 50 থেকে কম, যেমন 40, 45, 30, 25, 20, এই দূরের বস্তু আমরা দেখতে পাবো না। অর্থাৎ 50 থেকে কম হলে আমরা দেখতে পাবো না। এখন আমরা দেখে নিই এই ত্রুটির কারণ কি। কারণ হলো অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে এই ত্রুটি দেখা দেয়, এবং কর্নিয়া স্বাভাবিক অবস্থায় কিন্তু এরকম কার্ভ থাকে। যদি এর কার্ভেচারটা কিছুটা কমে যায়, তাহলে এই ত্রুটি দেখা দিতে পারে। আরেকটা হলো লেন্সের যখন কনভার্জিং পাওয়ার কমে যায়, অর্থাৎ লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেলে এই ত্রুটি দেখা দেয়। এখন যদি লেন্সের অভিসারী ক্ষমতা কমে যায়, বাঁকা মানে অভিসারী ক্ষমতা মানে হলো লেন্সের আলোক রশ্মিকে বাঁকানোর ক্ষমতা কমে যাওয়া। যদি আলোক রশ্মিকে বেশি বাঁকাইতে পারতো, তাহলে কিন্তু বেশি বাঁকালে কিন্তু সে দিকে গিয়ে রেটিনা মিলিত হতে পারতো। এখন এই ত্রুটির প্রতিকার কি? প্রতিকার হলো উত্তল লেন্স ব্যবহার করা, কারণ একমাত্র উত্তল লেন্সই আলোক রশ্মিগুলোকে বাকি একটা বিন্দুতে মিলিত করতে পারে, এবং উত্তল লেন্স বাস্তব অবাস্তব দূরনির্বিম্ব তৈরি করতে পারে। এখন যদি আমি চোখের সামনে একটা উত্তল লেন্স স্থাপন করি, তাহলে কি ঘটবে আমরা দেখি। আমি ধরে নিলাম আমি আমার চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে রাখা একটা বই পড়তে চাই, কিন্তু সমস্যা হলো আমার এই চোখ কিন্তু 25 সেন্টিমিটার দূরের বস্তু দেখতে পায় না, সে দেখে 50 সেন্টিমিটার বা তার চেয়ে বেশি। এখন উত্তল লেন্স কি করবে? দুইটা কাজ করবে। এক হলো এই 25 সেন্টিমিটার দূরে যে বইটা আছে, এটার একটা অবাস্তব প্রতিবিম্ব সে 50 সেন্টিমিটার দূরে তৈরি করবে, করে আমার এই চোখকে দেখাবে। অর্থাৎ যেহেতু আমার এই চোখ কাছের বস্তু দেখে না, সেই জন্য উত্তল লেন্স কি করবে? কাছের বস্তুটাকে দূরে এনে দেখাবে। কত দূরে দেখাবে? যত দূরে আমার এই চোখ দেখে, মানে আমার এই চোখের ত্রুটিগ্রস্ত চোখের নিকট বিন্দু যা, উত্তল লেন্স সেখানে এই বস্তুটাকে নিয়ে দেখাবে। যদি কারো চোখের নিকট বিন্দু হয়ে যায় 100 সেন্টিমিটার, তাহলে উত্তল লেন্স কি করবে? ওই বস্তুটাকে 100 সেন্টিমিটার দূরে নিয়ে দেখাবে। যদি কারো চোখের নিকট বিন্দু 50 সেন্টিমিটার হয়, তাহলে উত্তল লেন্স কি করবে? ওই বস্তুটাকে 50 সেন্টিমিটার দূরে নিয়ে দেখাবে। এটাই হলো ক্যারিশমা। আর উত্তল লেন্স আরেকটা কাজ হলো, আমি আগে বলেছিলাম এই আমার এই ত্রুটিগ্রস্ত চোখের লেন্সের কিন্তু ওই অভিসারী ক্ষমতা কমে গেছিল, মানে আলোক রশ্মিগুলোকে বাঁকানোর ক্ষমতা কমে গেছিল। যে কারণে যখন নিকট বস্তু থেকে, ধরলাম এই বই থেকে আলোক রশ্মি উত্তল লেন্সে পড়বে, উত্তল লেন্স কি করবে? আলোক রশ্মিগুলোকে কিছুটা বাঁকিয়ে দিবে, যাতে চোখের লেন্সের উপর চাপ না পড়ে, চোখের লেন্সের হেল্প হয়। কারণ যখন কিছুটা বাঁকিয়ে দিবে এই উত্তল লেন্স, তখন এই চোখের লেন্সের কিন্তু বাকিটা বাঁকাতে আর কষ্ট হবে না, সে অল্প বাকি আলোক রশ্মিগুলোকে রেটিনায় মিলিত করবে। বাস হয়ে গেল। এদিকে উত্তল লেন্স কি করবে? ওই কাছের বস্তুটাকে দূরে নিয়ে দেখাবে। বাস, সমস্যার সমাধান হয়ে গেল। এখন এই যে এই মূল বিষয় তোমরা যদি বুঝো, তাহলে কিন্তু এটা একবার দেখলে তোমরা পরীক্ষা লিখতে পারবা। এখন যাদের উত্তল লেন্স অবতল লেন্স বিষয়ে যাদের বেসিক ধারণা ক্লিয়ার না, তারা এই বিষয়ে আমার আরেকটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারো। আমার পরবর্তী ভিডিও হবে ক্ষীণ দৃষ্টি সম্পর্কে, দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।